মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। আল্লাহ জিজ্ঞাসা করছেন কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে তো সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ বা জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। তুমি তো দুনিয়ায় ছিলে না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালাম। আল্লাহ তোমাকে জিন্দা করলো, আমার আল্লাহ তোমাকে জিন্দা করলো। আল্লাহ তোমাকে মেরে দেবে, আল্লাহ মেরে দেওয়ার পর আবার জিন্দা করবে। তোমাদের সকলকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, বিচার হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবার আল্লাহ পাক আমাদের করে নাফরমানি করতে মানা করে দিয়েছে। নাফরমানি করলে হবে না। নাফরমানি কাকে বলে? আল্লাহ যেগুলোকে হুকুম দিয়েছে তার নাফরমান করা, সেগুলোকে অমান্য করা, তার বিরুদ্ধে কাজ করা, তার উল্টো কাজ করাকে নাফরমানি বলা হয়। এর উম্মত উম্মতিরা, নাফরমানি করতে করতে যদি আমরা মরে যাই, আমাদের ঠিকানা খারাপ হয়ে যাবে। আর আমরা নাফরমানি ছেড়ে দিয়ে ফরমাবরদারি করতে করতে মরে গেলে আমাদের ঠিকানা আমার আল্লাহ জান্নাত করে দেবে। আমাদের নাফরমানি করলে হবে, ফিরে আসতে হবে কোন দিকে? আল্লাহর দিকে। একটা হচ্ছে ফরমাবরদারি আর একটা নাফরমানি। একটা আল্লাহর হুকুমকে মানা আর একটা হুকুম অমান্য করা। কোন জিনিসটা মানায় আর কোন জিনিসটা অমান্য করায়? অমান্য করি আমরা নফসের খাইশে, আর আমরা পালন করি রুহানি খাইশা। আমাদের ভিতরে নফস আছে, আমাদের ভিতরে রূহ আছে। নফস দুনিয়ায় তৈরি, রূহ আখিরাতে তৈরি। নফস দুনিয়া চেনে, রূহ আখিরাত চেনে। পাটুলিতে এসে আমি নাসিরের বাড়িতে একটু চিনি, এটা নিয়ে গেল এখানটায়। আর কারো বাড়ি চিনি? আপনার বাড়ি কোথায় আমি জানবো কি করে? আপনার বাড়ি কোথায় আমি জানবো কি করে? আপনার বাড়ি কোথায় আমি জানবো কি করে? কিন্তু ও চেনে না, চেনে না রাশি, ও তো এখানেই তৈরি হয়েছে, এখানেই তো বসবাস করে, এখানেই তো থাকে। ওরা উনার ফুরফুরা সম্পর্কে অবগত নেই। কার বাড়ি ফুরফুরা কেউ জানে না, আমি জানি। আর নাসির এখানকার খবর জানে। কত ঠিক না ভুল বলেন? ওরা নফস দুনিয়ায় তৈরি, দুনিয়ার গলি গলি চেনে, আখিরাতের কোনো খবর জানে না। আর রূহ আখিরাতে তৈরি, দুনিয়ায় পারদেশ। যেমন আমি এখানে এসে পারদেশি, আমি কিচ্ছু জানি না। রূহ দুনিয়া এসে কিচ্ছু জানে না, পারদেশি। এখানে আমার বেশি জোর নেই, আমি তো অন্য জায়গার ছেলে। ওরা রূহেরও দুনিয়াতে বেশি জোর নেই, অন্য জায়গায় তৈরি। এখানে এখানে গ্রামের ছেলের খুব জোর, ওই রকম দুনিয়াতে নফসের খুব জোর। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, নফস সবসময় হারামের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। রূহ সবসময় ভালোর দিকে নিয়ে যায়। রূহ ভালোর জন্য বলে, নফস খারাপের জন্য বলে। রূহ রহমানের কাজ করে, নফস শয়তানের কাজ করে। আমরা যদি গোটা শরীরটাকে নফসকে দিয়ে দিই, তাহলে আল্লাহ নাফরমানদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ নাফরমানদের দলভুক্ত হয়ে যাব। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খয়রাত বলে নয়। আমরা মদ খাবো, গাঁজা খাবো, শুধু এইটুকু নয়। আল্লাহর তাওহীদের ব্যাপারেও, ইসলামের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারেও আমরা খারাপ ধারণা নিয়ে চলে আসবো। নফস তোমাকে গোমরাহ করে দেবে। এর উম্মত উম্মতিরা, যেমন আল্লাহ বলছে আমি এক, আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। এটাও যেমন আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ আমরা মানি। আল্লাহ এরকম নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়েছে আমরা মানি। কিন্তু আমরা নামাজ এখন পড়ছি না, আল্লাহ না করে। নফস এত নিকৃষ্ট, জঘন্য, এটা তো তোমাকে যেমন পড়াচ্ছে না, এটা থেকেও সরিয়ে দিতে পারে। আল্লাহ মাফ করেন, এটা থেকেও সরিয়ে দিতে পারে। আপনারা জানেন কি জানি না, হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান
আর অন্য ধর্মে চলে যাচ্ছে। হাজার হাজার মুসলমান কেউ হিন্দুদের প্রেমে পড়ে তার সঙ্গে পালিয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টানের প্রেমে পড়ে তার সঙ্গে চলে যাচ্ছে, কেউ মুসলমান ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। যদি আমরা রাখো নাফরমান করতে থাকি, নাফরমানি আমাদের করে গুমরাহির দিকে নিয়ে চলে যাবে, নাফরমানি আমাদের করে আর খারাপের দিকে নিয়ে চলে যাবে। এই নামাজ অমান্য করে দিলাম, আমরা নামাজ পড়লাম না, পূজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, দাড়ি রাখলাম না, একটা একটা করে নাফরমানি করতে 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 আমাদের মধ্যে শুধু বেঁচে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ না করে যদি এখন থেকে সংশোধন না হয়ে যাও তাহলে ওটাও চলে যাবে। যখন ওটা চলে যাবে তুমি তো কাফের হয়ে যাবে, তুমি তো জঘন্য জাহান্নামী হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? নফসকে বেশি সাহস দিলে হবে না, নফসকে বেশি উঁচুতে তুললে হবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। নফসের গলায় দড়ি পড়তে হবে, দড়ি পরিয়ে কন্ট্রোল করতে হবে। নফস যদি কন্ট্রোল না করো গুমরাহ করে দেবে, আর নফসকে যদি কন্ট্রোল করে রুহানি তাকতকে যদি তুমি হাসিল করতে পারো, রূহকে যদি সাহস দিতে পারো, ওই রূহ তোমাকে আল্লাহর ফরমাবরদারি করে করে তোমাকে জান্নাতে কাবিল বানিয়ে দেবে। আপনি দেখে ভাবেন, চিন্তা করেন, দাড়িকে রাখতে বলেছে, বলেন সবে সারি কাল জলসা, কথা ঠিক না ভুল বলেন। দাড়িকে রাখতে বলেছে, দাড়ি কার রাখা কার হুকুম? কথা বলেন না। ও রাসূলের হুকুম আল্লাহর হুকুম আলাদা আলাদা নাকি? বলো, আল্লাহর হুকুম না? রাসূল কোথা থেকে হুকুম দিল? হুজুর যা বলে আল্লাহর কথা বলেন, একবার জোরে বলেন। দাড়ি রাখা কার হুকুম? আল্লাহর হুকুম, বলেন না? আল্লাহর। নামাজ পড়া কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? বাপ মায়ের খেদমত কার হুকুম? বড়দের সম্মান কার হুকুম? ছোটদের স্নেহ কার হুকুম? দান খায়রাত করা কার হুকুম? হ্যাঁ, পরের জায়গা না লিওয়া কার হুকুম? মদ না খাওয়া কার হুকুম? সুদ না খাওয়া কার হুকুম? লটারির টিকিট না কাটা কার হুকুম? পাশা ফেলে ভাগ্য দেখা না কার হুকুম? সব আল্লাহ। আপনি দেখেন আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে একটু খেয়াল করে দেখেন, আমরা পালনই করিনি। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, করতে 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 কি হয়ে আছে? শুধু আল্লাহর হুকুম কোনটা মেনে আছি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। থেকেছে একটা, দুটো, তিনটে, হাজার হাজার কত রকমের হুকুম আল্লাহ আছে, সব বাদ দিয়ে দু তিনটে থেকে আছে। তাহলে আমরা রিক্সের মধ্যে আছি না খুব শক্তিশালী হয়ে আছে? বলেন, রিক্সে আছি না, কমজোরিতে আছি না? আল্লাহ না করেন যদি ওই নফসকে কন্ট্রোল না করতে পারো, নামাজ পড়বনি ছেড়ে দিলে, রোজা রাখবো একটা একটা করতে ছাড়াতে 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 তোমাকে দু একটাই রেখে দিয়েছে, তুমি শুধু আল্লাহকে মেনে আছো, কলমার উপরে টিকে আছো, শুধু কলমার উপরে টিকে। আল্লাহ না করেন তুমি যদি কন্ট্রোল না করো, এটাকে থেকেও তোমাকে দূরে করে দেবে। এখানেও যখন নাফরমানি হয়ে যাবে, তুমি তো সব শেষ হয়ে গেলে, তুমি তো জাহান্নামী হয়ে গেলে, কাফের হয়ে গেলে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা কি করতে হবে? সজাগ হতে হবে, সজাগ। আমাদের কি করতে হবে? সজাগ হতে হবে। আমাদের খুব খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করে সজাগ হয়ে আমাদের আগিয়ে যেতে হবে। যখনই তুমি গাফলতি করবে, গাফলতি করার সঙ্গে সঙ্গে আর গাফলতি মানুষকে গুমরাহ করে দেয়, গাফলতি মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এর উম্মত উম্মতিরা, তুমি যে তোমাকে যে নফস বুঝাচ্ছে, তোমার মাথায় যেটা ঢুকিয়ে দিয়েছে যে একটু ঠিক হয়ে যাক তারপরে নামাজটা শুরু করব, একটু ঠিক হয়ে যাক তারপরে এটা শুরু করব, একটু ঠিক হয়ে যাক তারপরে দাড়ি রাখবো, একটু ঠিক হয়ে যাক তারপরে এটা করব, একটু ঠিক হয়ে যায়, বুড়ো হয়ে যায় বসে বসে কোরআন পড়বো। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, আল্লাহর নবী কি বলছেন? দরিয়ার পানি যেমন কোনোদিন শেষ হবে না, এপার থেকে ওপারে যাওয়া হবে না, ওই রকম দ্বারা তোমার জীবনের মাসাইল কোনোদিন ঠিক হবে না। তাই আমাদের কি করতে হবে? ফাইসাল্লা এখনই করতে হবে। দুনিয়া যেমন চলছে চলবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ফরমাবরদারি করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। যদি না
চলো, নফস তোমাকে একটা একটা করে নাফরমানি করাতে করাতে আর কিচ্ছু ফরমাবরদারি তোমার মধ্যে থাকবে না। আল্লাহ না করে যখন কোনো ফরমাবরদারি থাকবে না, তুমি তো জাহান্নামী কাফের হয়ে যাবে। কেউ কি কোনোদিন কাফের হতে চায়? কেউ কি কোনোদিন জাহান্নাম নিজের জায়গা করতে চায়? কেউ কি আল্লাহকে নারাজ করতে চায়? না না না। তাহলে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে এসে মেহনত করো, সজাগ হয়ে যাও, মেহনত করো, সজাগ হয়ে যাও, আর খুব চৌকান্না হয়ে যাও। যখন তুমি চৌকান্না হয়ে থাকবে, চৌকান্না হয়ে থাকলে নফস তোমার সুযোগ নিতে পারবে না। যখন নফস সুযোগ নিতে পারবে না, তোমার রাস্তা ঠিক হয়ে যাবে। যখন তোমার রাস্তা ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে আখিরাতে আলা মাকাম দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি আর একটা ছোট্ট করে কথা বলি এর উপরে, তাহলে মন একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে বলছে, একদিন মজনু লাইলার খোঁজে বেরিয়েছে। মজনু কার খোঁজ করতে বেরিয়েছে বলে? লাইলা। মজনু লাইলার প্রেমে পাগল, মজনু লাইলার খোঁজে বেরিয়েছে। এখন অনেকটা দূরের রাস্তা, কিসে করে যাবে? মজনু একটা উট নিয়েছে। কি নিয়েছে বলে? এখনো আমার কথা বল, নিজে থেকে বানানো কথা। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলছি। হুজুর যে উদাহরণ আমাদের করে দিয়েছেন, সেই উদাহরণগুলো যদি একটু বুঝি, এতেই আমাদের হিদায়াতে জারিয়া হয়ে যাবে। আল্লামা ইকবাল বলছেন, যারা পীর পেয়েছো, রাহবার পেয়েছো, ভালো কথা। যারা পীর পাওনি, রাহবার পাওনি, যাও আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির মাসনবী পড়ে যাও, তোমরা ওলি হয়ে যাবে। আল্লামা রুম হুজুরের মাসনবী, এত আলা মাকামের কথাবার্তা লেখা আছে। একদিন মজনু কোথায় বেরিয়েছে বলেন? কার খোঁজে? লাইলার খোঁজে বেরিয়েছে। কিসে করে যাবে? একটা উট নিয়েছে। উটটা আবার কেমন উট? উটটা হামেলা ছিল, নতুন নতুন বাচ্চা উটের হয়েছে। বলে যখন নতুন নতুন বাচ্চা হয় জন্তু জানোয়ারে, বাচ্চার প্রতি একটা টান থাকে না? থাকে না? বড় হয়ে গেলে অতটা আর খেয়াল থাকে না, কিন্তু বাচ্চা বেলায় তুমি কুকুরের বাচ্চা নিতে যাও না, তোমাকে তার পুরা শক্তি দিয়ে আক্রমণ করবে। কথা ঠিক না ভুল বলে? উট নিয়েছে, এমন লাগাম পরিয়ে দিয়েছে, আর তো উটের কিছু করার নেই। আর লাগাম হাতে থাকলে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। আমার ঘরে ঘোড়া আছে, ঘোড়ার লাগামের একটা ব্যাপার আছে। যেদিকে নিয়ে যাবো ঘোড়া, ডান দিক ডান দিক, বাঁ দিক বাঁ দিক, ব্রেক মারলে ব্রেক খাবে পুরা। আবার ছেড়ে দিলে, লাগাম ছেড়ে দিলে, তখন আর তুমি ড্রাইভার না, তখন ঘোড়াই ড্রাইভার হবে। ঘোড়া যেখানে নিয়ে যাবে তুমি সেখানে যাবে। যখনই লাগাম তোমার হাতে থাকবে আর ঘোড়ার শক্তি নেই, এবার তুমি যেখানে যাবে ঘোড়া সেখানে যাবে। আল্লামা রুম বলছেন, এমন একটা উট নিয়েছে যে উটটা নতুন নতুন বাচ্চা প্রসব করেছে, নতুন বাচ্চা হয়েছে। উটের টান কোন দিকে? বাচ্চার দিকে। আর মজনুর টান কোন দিকে? লাইলার দিকে। উট আর মজনু তো গাড়ি না, উটো তো খায়, উটো তো ওর একটা মহব্বত আছে, ওরও ভালোবাসা আছে, ওরও বাচ্চা আছে, ও টান আছে। ওটা আল্লাহ সৃষ্টি একটা। উটের উপরে মজনু চেপে আছে। মজনু যায় লাইলার দিকে, মজনুর টান লাইলার দিকে, আর উটের টান তার বাচ্চার দিকে। যখনই লাগাম মজনু শক্ত করে ধরে, উট যায় কোন দিকে? লাইলার দিকে। যখনই নিন্তারি হয়ে যায় কিংবা বেখিয়ালি হয়ে যায়, যখনই একটুখানি তন্দ্রা ভাব এসে যায়, যখনই লাগামটা ছেড়ে দেয়, হালকা হয়ে যায়, সঙ্গে সঙ্গে উট ঘুরে চলে যায় বাচ্চার দিকে। বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাইছেন? মজনু লাইলার দিকে যায়, উট বাচ্চার দিকে যায়। যখন লাগাম ছেড়ে দেয়, তখন আর মজনু চালায় না, তখন কে চালায়? উট চালায়। আমিও ঘোড়ার উপরে বসে যখন লাগাম ছেড়ে দিই, তখন আর আমার কথা নয়, তখন ঘোড়া ঘোড়ার মতন যায়। মজনু যখনই লাগাম ধরে রাখে লাইলার দিকে যায়, আর যখনই লাগাম ঢিলে হয় গাফলতি করে। কি করে বলেন এটাকে? শব্দটা কি? গাফলতি। যখনই বেচैनी হয়ে যায়, গাফলতি করে, হ্যাঁ, মানে চৈতন্যবোধ যখন থাকে না, যখন খেয়াল থাকে না, তখনই উট কোথায় চলে যায়? নতুন বাচ্চা তো উট আর বাচ্চার দিকে।
আল্লামা রুম বলছে এরম করতে করতে বেশ কিছু দিন চলে গেল, বেশ কিছুদিন চলে গেল, না উট তার বাচ্চার কাছে পৌঁছাতে পারলো, না মজনু তার লাইলার কাছে পৌঁছাতে পারলো, রাস্তায় ঘুরতে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, নফসের তৈরি দুনিয়াতে, রূহের তৈরি আখিরাতে। রূহ আল্লাহ চায় আর নফস দুনিয়া চায়। রূহ কি চায়? আল্লাহ চায়। নফস কি চায়? নফস দুনিয়া চায়। যখনই তুমি ধ্যান দাও তখনই তুমি আল্লাহর দিকে যাও, আর যখনই বেধ্যানি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের নফস কি করে? দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার লোভের দিকে চলে যায়, দুনিয়ার লালসার দিকে চলে যায়। এরকম করতে করতে কারো 60 বছর চলে গেল, কারো 70 বছর চলে গেল, কারো 30 বছর চলে গেল, কারো 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, সময় চলে যাচ্ছে, কিন্তু না আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারছি না, আমরা ঠিক দুনিয়ায় গুমরা হতে পারছি, আমরা মাঝখানে রাস্তায় হয়ে আছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে, আল্লাহ না করে আমরা দুনিয়াও ঠিকভাবে পাচ্ছি না, আবার আখিরাতও ঠিকভাবে পাচ্ছি না। আমাদের কি করতে হবে? ধ্যান দিতে হবে। ধ্যান, ধ্যান দিয়ে কি করতে হবে? আমাদের ধ্যান দিয়ে আল্লাহর দিকে সফর করতে হবে, আমাদের দিনের মধ্যে পয়দা করতে হবে আমরা আল্লাহ সফরে আছে, আমরা লেওয়াজিল্লাতে আছে, আমরা আল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহর দিদারের দিকে যাচ্ছে। পুরা ধ্যান করে আর বেধ্যানি হলে হবে না, চৌকান্না থাকতে হবে, বেখেয়ালি হলে হবে না, সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সব সময় আমাদের সতর্কতা অবলম্বন করে আমরা যদি আমাদের পাকে আল্লাহ রাস্তায় মজবুত করে দিতে পারি, নফসের ক্ষমতা নাই, কোনো শক্তির ক্ষমতা নাই, আমাদের ঘরে দুনিয়ার দিকে নিয়ে যাবে, আমাদের ঘরে আল্লাহর থেকে সরিয়ে দেবে। না মুসলমান, আমরা যে মেহনত মুজাহাদা করি, নিশ্চয় আমাদের মেহনত আল্লাহর দরবারে কবুলিয়াতে মাকাম হাসিল করবে, আমাদের মেহনত আমাদের ঘরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলতে পারলেন না? মুসলমান বেধ্যানি হলে হবে, আমাদের ধ্যান দিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা আমার আওয়াজ? যখনই মজনু দড়ি ঢিলে দেয়, উট কোন দিকে চলে যায়? দুজনের টান আলাদা, দুজনের চাহাত আলাদা, দুজনের মহব্বত আলাদা, দুজনের ভালোবাসা আলাদা। ওরা আমাদের ভিতরে যে দুটো জিনিস আছে, একটা রূহ আর একটা নফস, দুজনের টান আলাদা, দুজনের মহব্বত আলাদা, দুজনের চাহাত আলাদা। আমাদের নফস দুনিয়া চায়, আমাদের রূহ আখিরাত চায়, আমাদের নফস দুনিয়ার লোভ চায়, আমাদের রূহ আল্লাহর ভালোবাসা চায়, আমাদের নফস দুনিয়ার মজা চায়, আমাদের রূহ আল্লাহর আখিরাতের মজা চায়। নফস আমাদের দুনিয়ার মেয়ে চায়, রূহ আমাদের আখিরাতের হুর চায়। দুনিয়ায় আমাদের নফস মদ চায়, রূহ আমাদের আখিরাতের জান্নাতে সারাবান তুহুরা চায়। দুনিয়া নফস দুনিয়ায় খুশি হয়, রূহ আখিরাতে খুশি হয়। নফস দুনিয়ার মানুষ দেখে খুশি হয়ে যায়, রূহ আল্লাহর দিদারে খুশি হয়। দুটো টান আলাদা। লাগামটা কি? লাগামটা চাপ। লাগামটা কি বলে? যখন লাগাম ঢিলে নফস দুনিয়া, যখনই লাগাম টাইট আল্লাহ দিকে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কেউ কি আছেন আল্লাহকে নারাজ করতে চান? বলেন, সবাই বলেন। আল্লাহকে নারাজ করতে চান? চান না। আপনারা আল্লাহকে খুশি করতে চান? বলেন না যে খুশি করতে চান। হ্যাঁ, আপনারা খুশি করতে চান? দেখেন, সবাই আল্লাহকে খুশি করতে চান, সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে প্যার করে, সবাই আল্লাহর মহব্বত হাসিল করতে চান। আপনারা কি বলেন, আপনারা কি রাসূলুল্লাহকে নারাজ করতে চান? রাসূলুল্লাহকে মহব্বত করতে চান? হুজুরের গোলামি? আপনি যে নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আল্লাহর খুশির কথাই আপনার জুবান দিয়ে বেরোবে। আপনার জাহান্নাম চান না জান্নাত চান? আল্লাহ পাকের আযাব চান না আল্লাহ পাকের রহমত চান? সব ঠিক আছে, শুধু বেধ্যানির কারণে আমাদের খেয়াল এক, চলা এক। আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু দুনিয়ায় হারাম,
কারণটা কি? বেধিয়ানি, লাগাম ছেড়েছে, লাগামটা লুজ হয়ে যাচ্ছে। কারণ উট তো তার বাচ্চাই চাইবে, নফস তো দুনিয়াই চাইবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে চৌকান্না থাকতে হবে। চৌকান্না, চৌকান্না থাকতে গেলে কি করতে হবে? দুটো জিনিস আছে, আমি আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। দুটো জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস আমি বলি, কি করে এই বেধিয়ানিটা কি করে আসে, গাফলতি কি করে আসে। আমাদের মধ্যে একটা বড় দোষ আছে, আমরা শুধু বলি যাব। ছোটবেলা আমরা উর্দু পড়েছিলাম, কাল কা কাম আজ কা কাম কাল পর না ছোড়ো। উর্দু পহলিতে ছিল না, শুনো, কালকার সো আজকার সো আপকার, এরকম করে শিখানো হয়। আজকের কাজ কালকের জন্য ছেড়ে দিওনি, কালকে করবো তো আজকে করো, আজকে করবো তো এক্ষুনি করো। আমাদের একটা বড় দোষ হচ্ছে, নামাজে যারা নামাজ পড়ে তারাও, তাদেরও সবাই, আমাদের বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ দোষ কি জানেন তো? আমরা কি করি, জোহরে আজান হয়ে গেল, পড়বো পড়বো পড়বো, নামাজ পড়বো 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 করে করে সেই শেষ ওয়াক্তের দিকে নামাজ পড়বো। এরকম হয় না, হয় না বলে? ফজরের নামাজ আজান হচ্ছে, উঠে বলবো পড়বো 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 করে করে অনেকের নামাজ কাজা হয়। এই পড়বো পড়বো নয়, এক্ষুনি আল্লাহর কাজে কোনো গাফলতি নয়, এক্ষুনি। এই যদি এইটা আমাদের কিরদারের মধ্যে যদি তৈরি করতে পারি, এটা অনেক একটা বড় সলিউশন হবে, এটা একটা বড় এর ঔষধ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা দ্বিতীয় রকম কথা বলে দিয়ে যায়। এর উম্মত উম্মতিরা দ্বিতীয় রকম কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ পাক আমাদের যে নফস দিয়েছেন, এজন্যই তো দুনিয়া আখিরাত, এজন্যই তো আল্লাহর পরীক্ষা, এজন্যই তো জাহান্নাম জান্নাত, এজন্যই তো আল্লাহ পাকের বিচার হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের যে নফস দিয়েছে, এই নফসকে, এই নফস যে দুনিয়ায় আমাদের তৈরি হয়েছে, নফস যে দুনিয়ায় তৈরি হয়েছে, এই নফসটার স্থান হচ্ছে নাভিতে। এই নাভির নফস, এই যে নফসের নফস আছে, এই নফসকে কোন জিনিস রুখতে পারে না, কোন জিনিস রুখতে পারে না, কোন জিনিস রুখতে পারে না। নফস একটা জিনিসই রুকে যায়, নফস একটা জিনিসকে ভয় করে, সেটা হচ্ছে আল্লাহর খৌফ, সেটা হচ্ছে জাহান্নাম, সেটা হচ্ছে আল্লাহর আযাব, সেটা হচ্ছে আল্লাহর গজব, সেটা আল্লাহর কাহারি। এর উম্মত উম্মতিরা, আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর জাহান্নামকে নফস খুব ভয় করে। যদি আমরা আল্লাহর ভয় দিয়ে নফসকে সোজা করতে পারে, খৌফ ইলাহি দিয়ে নফসকে ঠিক করতে পারে, ওই নফসের আর সাহস হবে না। যখন নফসের সাহস কমে যাবে, তখন রুহানি পাওয়ারকে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। নফস একটা জিনিসকে ভয় করে, এটা কি? খৌফ ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নফসকে যদি ঠিকঠাক খাওয়াতে পারি, নফসের আর সাহস হবে না। কেউ যদি বন্দুক ধরে বলে, এই একটা লোক আছে না, কথা বলতে বলতে গালাগালি করে, আপনার এলাকা আছে এরকম লোক আছে না নেই? কথা বলতে বলতে মুখ খারাপ করে, আছে না নেই? খুব গালাগালি খিস্তি করে, এইটা হয়েছে ওইটা হয়েছে, গালাগালি করে। ও বুঝতেই পারে না কেন গালি করে, আল্লাহ মাফ করেন, ওর আদত হয়ে গেছে। তারপর জিজ্ঞাসা করবেন, গাল পালি কেন? না, আমি গাল পাইনি তো, কিন্তু গাল পেরে ফেলেছে, ও খেয়ালি। ওর মাথায় যদি বন্দুক ধরে বলা হয়, তুই যদি একটা গাল পারিস তোকে গুলি করে দেবো, তুই গালাগালি করলে কি করে বলেন? গুলি করে দেবো। সাবধান হবে না, মুখ থেকে গালাগালি বেরোবে। আর কোন জিনিস ওকে বেছে বেছে কথা বলা হচ্ছে? ওই যে পুরা কথার মধ্যে যে 10টা 20টা যে গালাগালি থাকতো, সেই গালাগালিগুলোকে কে বার করলো? বন্দুকের ভয়। যেমন বন্দুকের ভয় তোমার অনেকক্ষণের কথার মধ্যে থেকে সমস্ত খারাপগুলোকে বের করে দিল, আল্লাহর ভয় তোমার জীবনের সমস্ত খারাপগুলোকে বের করে দেবে। আমরা ভালো খারাপ মিলিয়ে কাজ করি। আমাদের ভালোর মধ্যে যে খারাপগুলো আছে, কথার ভালোর মধ্যে যে খারাপগুলো ছিল, বন্দুকের ভয় বের করে দিল।
আমাদের জীবনের খারাপগুলো ভালোগুলোর মধ্যে যেগুলো খারাপ থাকবে সেগুলো আল্লাহর ভয় বের করে দেবে। একবার জোরে বলে, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। 7 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা করা যায়। করকম ভাবে? 7 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা করা যায়। চোখের ভয় একটা আছে আলাদা, কানের ভয় একটা আলাদা আছে, জুবানের ভয় একটা আলাদা আছে, হাতের ভয় একটা আলাদা আছে, পায়ের ভয় একটা আলাদা আছে, দিলের ভয় একটা আলাদা আছে, পেটের ভয় একটা আলাদা আছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, কানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, জুবানকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, হাতকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, পেটকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, আর দিলকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। এইরকম ভাবে যদি আমরা আমাদের চোখকে আল্লাহর জন্য ভয় দিতে পারি, আমরা যদি চোখকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, কানকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, জুবানকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, পেটকে আল্লাহর ভয় ঢুকাতে পারে, হাতকে আল্লাহর ভয় দিতে পারে, পাকে আল্লাহর ভয় দিতে পারে, আমাদের গোটা বাদান ঠিক হয়ে যাবে। সবসময় চৌকান্না থাকবে। যখনই বন্দুক কপালে ধরা হবে, মাথায় যখন বন্দুক ধরা হবে, সে চৌখান্না হয়ে যাবে। খুব সাবধান হয়ে সতর্কতা অবলম্বন করে যে কথাগুলো খারাপ আছে সেগুলোকে বাদ দিয়ে শুধু ভালো কথাগুলো বলবে। ওই রকম দ্বারা আমাদের চোখ, কান, নাক, মুখ, হাত এগুলো দিয়ে আমরা গুনাহ করি। চোখ দিয়েই তো জেনা করি, চোখ দিয়েই তো খারাপ কাজ করি, মুখ দিয়েই তো খারাপ কথা বলি, মুখ দিয়েই তো গালাগালি করি, কান দিয়েই তো খারাপ শুনি, কান দিয়েই তো গেল্লা গিবত শুনে, কান দিয়েই তো খারাপ কথা শুনে। পা দিয়েই তো জেনা করতে যায়, পা দিয়েই তো ফাংশনে যায়, পা দিয়েই তো খারাপ জায়গায় যায়, পেটে তো হারাম খায়, খাওয়ার মাধ্যমে তো এরকম ভাবে পেটের মধ্যে হারাম খায়। জিহ্বা কথা বলি, এইগুলোকে সব আমাদের কি করতে হবে? সাবধান করতে হবে। যখন আল্লাহর ভয় লেগে যাবে, আল্লাহর ভয় যোগা সঙ্গে সঙ্গে আমাদের চোখ, হাত, নাক, পা, কান, মুখ এইরকম যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলো যে খারাপ কাজগুলো করে, এই অঙ্গর মধ্যে যে খারাপ কাজগুলো আমাদের আছে, ওই অঙ্গর খারাপগুলো যদি বের করে দিতে পারে, তখন আমাদের চোখ শুধু আল্লাহর জন্য দেখবে, কান শুধু আল্লাহর জন্য শুনবে, পেট শুধু আল্লাহর জন্য খাবে, আর জুবান শুধু আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর জন্য কথা বলবে, হাত আল্লাহর জন্য কাজ করবে। যার পুরা শরীর আল্লাহর জন্য কাজ করে, আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে, আল্লাহ তার বদলা দান করে, তার যাওয়া, তার এই সফর আল্লাহর জন্য হয়। আর যে আল্লাহর জন্য যেতে যেতে মরে যাবে, আমার আল্লাহ আল্লাহ রাস্তায় মারনেওয়ালাদের আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের ভয় খাওয়াতে হবে, ভয় খাওয়াতে হবে। চোখের, হাতের, জুবানের চোখকে কাঁদাতে হবে। কি করতে হবে বলে? 7 দলকে আল্লাহ আরশে ছায়া দেবে। কদলকে? 7 দলের এক দল যা আল্লাহর জন্য কাঁদে। হঠাৎ হঠাৎ চোখ দিয়ে আল্লাহর জন্য যাদের পানি বেরিয়ে যায়, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে সবাই গরম জমিনে দাঁড়িয়ে থাকবে, সূর্যের তলায় হাইনফসি হাইনফসি করবে। আমার আল্লাহ এই বান্দাকে আরশের ছায়ায় ঠান্ডায় রাখিয়ে দেবে। চোখের ভয় খাওয়াতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বের করে, যাদের চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের মাথা উঁচু করে দেয়। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে, কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লাতে, মিজানের দাড়ি পাল্লাতে আমার আল্লাহ পাক একজন গুনাহগারের ওজন করাবে। গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, আমল কম হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা করে দেবে, বান্দা তোমার আমল কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, যাও জাহান্নামের দিকে যাও। ওই সময়তে বান্দা, ওই
সময় বান্দা জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে। যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সময় হাদিস পাকের মধ্যে এসেছে চোখের পশম আল্লাহ পাকের দরবারে, চোখের পশম আল্লাহ পাকের দরবারে আরজু করবে, তামান্না করবে, আল্লাহ পাকের দরবারে সাফায়াত করতে আরম্ভ করে দেবে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ এটা কি হতে পারে, এটা কি হতে পারে? বান্দা আপনার জন্য কাঁদবে, আল্লাহ আপনার জন্য চোখ দিয়ে পানি বেরোবে, সেই চোখের পানিতে আমি পাপড়ি ভিজবো, আবার আমাকে জাহান্নামে পড়তে হবে, এটা কি হতে পারে? ওই সময় আমার আল্লাহ ওই চোখের পশমের দোয়াকে কবুল করে নেবে। আমার আল্লাহ বলবে, যাও, তুমি যে আল্লাহর জন্য কেঁদেছিলে, সেই পানিতে যে চুলটা ভিজেছিল, ওই চুলের ওসিলাতে আমি আল্লাহ তোমাকে পুরা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। কান্না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলে, ঈসা আমি চোখের পানি চাই, আমি চোখের পানি চাই, আমার কাছে সব আছে, চোখের পানি। আল্লাহর জন্য কাঁদতে হবে। কখন কাঁদে লোক? ভয়ে কাঁদে, নালে খুশিতে কাঁদে। আমার ওই মাকাম এখনো পৌঁছাতে পারিনি। আমি নিজের কথা বলে বলছি, আমি বাপেদের কথা বলছি। ওই মাকাম এখনো খুশিতে চোখ যে পানি বের করবো, রাজাইতে চোখ যে পানি, খৌফি বের, ভয়ে, আল্লাহর নারাজগির ভয়, আল্লাহ নারাজ না হয়ে যায়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, গজবের ভয়, চোখ যে পানি বের করতে। যখন চোখ যে পানি বেরোবে, আমার আল্লাহ, বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসে। বান্দার কান্না আল্লাহর কুদরতি অবস্থায় হাসা আরম্ভ করে দেয়। একবার জোরে বলেন, আমার আল্লাহ কুদরতি অবস্থায় মুচকে হাসে। বান্দার কান্না আল্লাহ খুব পছন্দ করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার বললে কিয়ামতের ময়দানে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিয়ামতের বান্দিকে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে প্রতি ৭০,০০০ জিনজিল বেঁধে, ৭০,০০০ জিনজিল, প্রতিটা জিনজিলে ৭০,০০০ করে মালাইকা ফেরেশতা যখন টেনে 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 জাহান্নামকে কিয়ামতের বান্দিকে নিয়ে আসবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, উঠে উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। জাহান্নামের আগুন যখন উম্মতে মুহাম্মাদের দিকে আসবে, এমন অবস্থাতে আমার রাসূলুল্লাহ চিন্তিত অবস্থায় পড়ে যাবেন। হাবিবুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু একটা পানির পাত্র নিয়ে আসবে, এসে বলবে, হুজুর এটাকে ছুঁড়ে জাহান্নামের দিকে ফেলে দেন। ওই জিবরাইল সাল্লাল্লাহু ওই পানির পাত্র নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। যখনই জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে, ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, এ জিবরাইল বলো বলো, কি এমন পানিতে আছে যে পানিতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল? ওই সাল্লাল্লাহু বললেন, এটা কোনো জান্নাতের পানি নয়, এটা কোনো অন্য পানি নয়, এটা হচ্ছে সেই পানি, এটা হচ্ছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি, যারা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে চোখ যে পানি বের করেছিল। আমি জিবরাইল ওই চোখের পানিগুলোকে ধরে রেখেছি। আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানির আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আর গুনাহগার উম্মত উম্মতির চোখের পানিকে আমার আল্লাহ এত পছন্দ করে, তাদের চোখের পানিতে আজ জাহান্নামের আগুনকে আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। কাঁদতে হবে। লোক কাঁদে কেন? কথা ঠিক না ভুল বলে। আর যারা বেপরোয়া হয়ে যায়, নাফরমান হয়ে যায়, যাদের কোনো হুঁশ থাকে না, খেয়াল, বাপকে মানে না, মাকে মানে না, বেপরোয়া। মসজিদ আছে, ওখানেই গান চলছে, ঘরের পাশে মসজিদ, এমন গান চালাচ্ছে যে ঘরের গানের আওয়াজ জামাতে চলে আসছে। এরা হচ্ছে বেপরোয়া। বেপরোয়া আল্লাহ পছন্দ করে। এরা চোখ কাঁদে না, এদের চোখের পানি আল্লাহ আল্লাহর জন্য ছিনিয়ে নেয়। চোখের পানি আল্লাহর জন্য কি করে বলেন? অন্য জনের লেগে, দুনিয়ার জন্য কাঁদে। দুনিয়ার মাল লোকসান হয়ে গেলে কাঁদে, দুনিয়ায় জমিতে ধান চাষ না হলে কাঁদে, দুনিয়ার টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদে। মাথায় ঢুকছে, বুঝতে পারেন? চিন্তা করে দেখেন, দুনিয়ার লেগে কাঁদা হয়েছে নয়? হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কারা কাঁদে? যারা আল্লাহকে ভয় করে।
আর যারা আল্লাহকে ভয় করে তাদের নফস কন্ট্রোলে থাকে, নফসের বেশি সাহস থাকে না। যখনই একটু নফস উঁচুতে উঠতে চায় সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ের এমন চাবুক তার উপরে পড়ে, সে আবার উপচে যায়, ছোট হয়ে যায়। খুব এ করে আজকে মোবাইলে সিনেমা দেখবই দেখব, এমন আল্লাহর ভয়ের চাবুক মারা হলো, সিনেমা কোথায় চলে, বুঝতে পারছেন? হ্যাঁ, মোবাইল তো এটা তো সব আছে, খারাপ ভালো সব আছে না? আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভালোবাসা পয়দা করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে পার্কে যাচ্ছেন, মনের মধ্যে অনেক আরজু তামান্না লেকুতে যাচ্ছেন পার্কে। আচ্ছা, মোটরসাইকেলে বেরিয়েছে, সিনেমা দেখতে, আরজু তামান্না নিয়ে বেরিয়েছে। আচ্ছা, মোটরসাইকেলে বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন? ধরেন যাত্রায় যাচ্ছেন কি ফাংশনে যাচ্ছেন, কোথায় যাচ্ছে বলেন? ফাংশন। আমি উদাহরণ দিচ্ছি, এটা দুনিয়া দিয়ে। এখন আপনার জেদ কোথায় যাবেন? আপনি পার্কে। মোটরসাইকেলে যাচ্ছেন, হঠাৎ করে একজন মোটরসাইকেলে, এটা যেটা হয় আপনাদের, এই যাচ্ছে পুলিশ আছে, পুলিশ আছে বলে না, বলে না, আর জান আপনারা বলে, আমি নিজের চোখে দেখি সব গাড়ি ঘোরাচ্ছে বলে আজকে আর হবে না, চ পুলিশ আছে চ। আপনার ইচ্ছা পার্কে যাওয়ার, দুনিয়াবি, কার ভয়ে ঘুরে গেলেন? পুলিশের ভয়। এমন জিনিস আপনার রাস্তাকে পরিবর্তন করিয়ে দেবে। আচ্ছা, সাংবেরিয়ার এটা মোড়, এটা তিন মাথার মোড় বলে তো এটাকে? সাংবেরিয়া তিন মাথার মোড় বলে, সাংবেরিয়া তিন মাথার মোড়। এখন তিনটে রাস্তা, তিনটে রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, দুটো রাস্তায় ঘুরে ঘুরে আসতে গেলে আধ ঘন্টা লাগে, এখানে আসতে এইটা আধ ঘন্টা লাগে, এটা 5 মিনিট লাগে, 5 মিনিট। কিন্তু গত রাত্রে দুজন গলায় দড়িতে মরেছে। আর আগে থেকেই তোমরা জানো ওখানে যেন কে হাসে, বাচ্চা ছেলের মতন কাঁদে, আর চুরির খন 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 আওয়াজ হয়, এসব লোকেরা বেহুশ হয়ে পড়ে যায়। বলো রাত দুটো, কেউ কোথায় নেই, কোনটা দিয়ে আসবে? আধ ঘন্টা রাস্তা ধরবে না 5 মিনিটের রাস্তা? আর যদি তোমার ভয় না থাকে, তুমি যদি ফিউরিয়াস হয়ে যাও, একদম বেপরোয়া হয়, ধর বাদ দে, কোন দিক দিয়ে আসবে? তাহলে ভয় আপনার রাস্তাকে বাঁচায়। এটাকে লুবুনি, এটাকে এইটাকে লুবুনি, এটাকে কোন জিনিস বলে? ভয়। প্রতিটা মানুষ দুটো কাজ করে, কটা? হয় ভালো নালে খারাপ। দেখা দু রকমের, হয় ভালো দেখা নালে খারাপ দেখা। শোনা দু রকমের, 3 নম্বর কিছু নেই। হয় খারাপ দেখা নালে খারাপ শোনা, নালে ভালো শোনা। বলা দু রকমের, হয় ভালো বলা নালে খারাপ বলা। যুক্তি দেওয়া দু রকমের, হয় ভালো যুক্তি দেওয়া নালে খারাপ যুক্তি। জামা কাপড় দু রকমের, হয় ভালো জামা পরা সুন্নতি নালে অভদ্র জামা পরা। কথা ঠিক না ভুল বলা? খাওয়া দু রকমের, হয় হালাল খাওয়া নালে হারাম খাওয়া। 3 নম্বর কিছু নেই, দু রকম। একটা নফসানি খাওয়া আর একটা রুহানি খাওয়া। একটা নফসের খোরাক, একটা রুহানি খোরাক। একটা আল্লাহ খুশি হয়, একটা শয়তান খুশি হয়। একটা দুনিয়ার লাভ হয়, একটা আখিরাতের লাভ হয়। প্রতিটা জায়গায় কথা বলেন দুটো, ডান দিক বাম দিক, ভালো খারাপ, নূর জুলমাতুল, সার খায়ের, শয়তানে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, হুজুরের রাস্তা, শয়তানের রাস্তা, জান্নাতের রাস্তা। দুটো জায়গা কটা? আখিরাতে দুটো, জাহান্নাম জান্নাত। এই জন্য সব জায়গায় কটা কাজ? ভালো আর খারাপ। খারাপ কাজ নফসের, ভালো কাজ রূহের। ভালো কাজে নফস খুশি হয়, এই খারাপ কাজে নফস খুশি হয়, ভালো কাজে রূহ খুশি হয়। কিন্তু আমরা মাঝখানে সবারই, উট চাই বাচ্চার দিকে, মাজনু চাই লাইলার দিকে, মাঝখানে নফস চাই দুনিয়া, রূহ চাই আখিরাত, আল্লাহ। আজ বুঝতে পারছিস না? এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কি? বুঝতে পারছেন তো আমি কি বুঝাতে চাইছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নফস আর রূহ
নফস দুনিয়া চায়, রূহ আখিরাত চায়। নফস হারাম চায়, রূহ হালাল চায়। নফস জিনা করতে চায়, রূহ হালাল সম্পর্ক চায়। নফস মদ খেতে চায়, রূহ হালাল পানীয় পান করতে চায়। এ নবীর উম্মত উম্মতিরা, এখন আপনি তো মাঝখানে আছেন, আপনি তো মাঝখানে আছেন। আমি আগেই বলেছি মিলাজুলা কাইফিয়াত, কখনো আল্লাহর দিকে যায়, কখনো দুনিয়ার দিকে যায়, কখনো নামাজ পড়ি, কখনো নামাজ কাজা করি, কখনো আল্লাহ আল্লাহ করি, কখনো গালাগালি করি, কখনো মানুষকে সৎযুক্তি দিই, কখনো মানুষের গীবত করি, কখনো গালাগালি করি, কখনো খারাপ কথা বলি, কখনো ভালো কথা বলে, কখনো মুখ দিয়ে নাচ পড়ি, নাচ গজল পড়ি, আবার ওই মুখ দিয়ে আবার গান গাইতে আরম্ভ করে দিই। এ নবীর উম্মত উম্মতিরা, মিলাজুলা কাইফিয়াত, আপনি মাঝখানে আছেন, কোনটা কিভাবে কি করবেন? নফস তো দুনিয়া চায় আর রূহ আখিরাত চায়। এই নফসকে প্রতিটা খারাপ থেকে বাঁচানোর জন্য একটাই রাস্তা আছে। যেমন আমি এখানে উদাহরণ দিলাম, রাস্তা আধ ঘন্টা লাগবে, 5 মিনিট লাগবে, ভয়ের লেগে 5 মিনিটের রাস্তা শর্টকাট, এটা ছেড়ে দিয়ে আধ ঘন্টা রাস্তায় ঘুরে ঘুরে এলেন, ভয় আপনাকে ঘুরিয়ে দিল। ওই রকম আপনার মন চাইবে গান গাইবো, আল্লাহর ভয় নাচ পড়াবে, মন চাইবে জেনা করবো, আল্লাহর ভয় জেনা থেকে বাঁচাবে, মন চাইবে আপনি হারাম খাবেন, আল্লাহর ভয় হালাল খাবে, মন চাইবে আপনি সিনেমায় যাবেন, আল্লাহর ভয় সিনেমায় নয় খানকায় নিয়ে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ভয় যার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ না করেন, আমরাও গুনাহ করে ফেলি, সবাই গুনাহ করে ফেলে। যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ করে ফেললেও সঙ্গে সঙ্গে তওবা নসিব। তওবা কেন করবে না? মাপ কেন? তুমি অসহায় ঝগড়া করে ফেলবে, ঝগড়া করে পায়ে ধরে মাপ চাইবে। কেন পায়ে ধরে মাপ চাইবেন? যদি আমার ভয় থাকে তাহলেই তো, সম্মানের ভয়, ইজ্জতের ভয়, যে কোনো ভয়, টাকার ভয়, যে কোনো ভয়, যদি না ভয় যদি না থাকে, মাপ চাইবেন। বলেন না, এমএলএ যদি এসে আপনাদের গ্রামের একটা কি বলে ছোট ছোট কি বলে ওগুলোকে, আরে মেম্বারকে যদি চড় মেরে দেয়, পাওয়ার বেশি কার, এমএলএ না মেম্বারের? এমএলএ জীবনে মাপ চাইবে মেম্বারের কাছে? তুই কে রাজু? মুখ্যমন্ত্রী আর মেম্বারের সঙ্গে যদি হয়ে যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একটা এমএলএ এর সাথে হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি চড় মারে, ওই এমএলএ এর কিছু পাওয়ার আছে? বুঝতে পারছেন? তাহলে ভয় যদি থাকে তাহলে তো মাপ চাইবে। কিন্তু মেম্বার যদি এমএলএ কে ঘুষি দেয়, সঙ্গে সঙ্গে পায়ে ধরে মাপ, ভুল হয়ে গেছে মাপ করে। কেন? ও তো জানে এই এমএলএ আমাকে মেরেই ফেলবে, জানে। কথা ঠিক না ভুল? ভয় এমন জিনিস, যদি আল্লাহ না করেন পা ফসকেও যায়, ফসকাবেও ভয়ে ভয়ে, ফসকে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাইবে, তওবা করবে, আল্লাহ আবার তালাশ করবে একবার, জোরে বলো। আর ভয় যদি না থাকে, আল্লাহ মাফ করে। কিছু মনে করেন না, নামাজ কাজা করেই যাচ্ছেন, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর নামাজ কাজা হয়েই গেল, কিন্তু একবারও মাফও চান, দাড়ি চেঁচেই যাচ্ছেন, মাপ চান। হ্যাঁ, সুদের কারবার লোন নিয়েই যাচ্ছেন, মাপ চান। আপনার ঘরের মেয়েগুলো বন্ধনের লোন নিয়েই যাচ্ছে, মাপ চাই। আপনার ঘরের মেয়েরা পর্দা কামাই করেই যাচ্ছে, মানে বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একবারও মানা করেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা তার স্ত্রীকে নিয়ে বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়াবে, মোটরসাইকেলে করে চেপে, এ ঠিক শোভা মানায় না। এই হিন্দুদের কালচার, এই মুসলমানের কালচার। রাগ করছেন না? হ্যাঁ, বললে মা না, বললে মা না, বললে বাপ ব্যাং খায়, বললে মা মার খায়। কথা ঠিক না ভুল বলে? কি হবে? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে, জুনায়েদ নয়, আল্লাহর ভয় যদি থাকে, জুনায়েদকে বলতেও লাগবে না, আপনি আপনার তওবা করবেন। আপনার সব সময় এই মাফ চাওয়ার এই জজবা আপনার কিরদারের মধ্যেই আল্লাহ দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। 3টে জিনিস আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। কটা জিনিস?
তিনটে জিনিস আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে সব সময় মওতের কথা স্মরণ করলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আর তৃতীয় নম্বর রব্বুল আলামিন আল্লাহ আমাদের করে দেখছে, এই খেয়াল দিলের মধ্যে পয়দা করলে সব সময় ভাবলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে মানুষ বেশি বেশি চলে, একটাকে নেয় আর একটাকে ছাড়ে, একটাকে নেয় আর একটাকে ছাড়ে, একটাকে দেখে আর একটা দেখা বন্ধ করে, একটাকে শুনে আর একটা দেখ শোনা বন্ধ করে, একভাবে বলে আর একভাবে বলা বন্ধ করে, হাত দিয়ে একরকম কাজ করে আর একরকম কাজ বন্ধ করে, ভালোটা নাই খারাপটাকে ছাড়ে, ভালোটাকে নাই খারাপটাকে ছাড়ে, এইভাবে যে বেঁচে বেঁচে চলা, এই বেঁচে বেঁচে চলাকে এই তাকওয়া বলে। আর সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে যারা শুধু আল্লাহকে ভয় করে, যারা শুধু আল্লাহকে ভয় করে তাদের করে মুত্তাকি বলা হয়। আর যারা মুত্তাকি হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ আলাদা জান্নাত তৈরি করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুত্তাকিদের লেগে শুধু আল্লাহ আলাদা জান্নাতুন নাঈম বলে একটা জান্নাত আছে, তাদের সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের আল্লাহ আলাদা একটা জান্নাত তৈরি করেছে। একবার জোরে বলুন মুসলমান। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর ভয়। এক নম্বর ভুলে গেলে হবে না, পড়াশোনা হচ্ছে তো, এটা কি হচ্ছে বলে ক্লাস হচ্ছে, আমরা কি বললাম, কি মিটিং করছি, কিসের মিটিং বসেছে, কি পাওয়ার লাগে মিটিং এ? গাড়া কপি থেকে এলি বল কি মিটিং, কি শুনতে এলি, কি পাওয়ার লেগে? আল্লাহ আল্লাহ পাওয়ার মিটিং হচ্ছে তো, আল্লাহ রাসূল পাওয়ার মিটিং। তাই আমাদের মিটিং এ কি সিদ্ধান্ত হলো? এক নম্বর হচ্ছে আমাদের বেশি বেশি করে বাপ দাদুর মুরব্বিদের কবরগুলো কি করতে হবে? জিয়ারত। দ্বিতীয় নম্বর কি সিদ্ধান্ত হলো? মওতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ দেখছেন মওতের কথা, আমি মরে যাব, এই তুমি যেতে যেতে মনে করবে যে আমি বেরোচ্ছি, আমি এক্ষুনি দেখলাম একজন পড়ে আসে এই এখানটা আপনাদের এলাকা এই নিহালপুরের একটা কি হয়েছে জানিনি, মুখ ফুক নাক ফুক থেকে খুন বেরোচ্ছে আর লোক পানি ঢালছে, একটা গাড়ি আমি মনে হয় ঝেড়ে দিয়েছে। পরশুদিন নয়, তিন চার দিন আগে নদিয়া চাপড়া বলে জায়গা আছে না, চাকদা চাপড়া, ওই দিকে গিয়েছিলাম। ওখান থেকে আসছি চাকদা থেকে আসছি, আর আমি বলা ঠিক না, আল্লাহ মাফ করে, মনে মনে হচ্ছে পড়বে, আর একটা সামনে দিয়ে বিড়াল গেছে, ঠিক আছে, আর হিন্দুরা বিশ্বাস করে বিড়াল যদি সামনে যায় কি হবে? মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই বিশ্বাস। আল্লাহ গুমরা দেখো আরো গুমরা করে, খবরদার, খুব সাবধান, গুমরারা আরো গুমরা হয়ে যায়। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহ একটা বিড়ালও পার হলো, আর আমি মনে মনে করছি আল্লাহ মাফ। আপনি যদি ইসলাম যদি একটু এ করেন না, সব আপনার লেগে সহজ হয়ে যাবে, আর সব যেন কি হবে আপনি বলে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। এইসব গুলো দেখে আমি মনে মনে আমি মোবাইলটাও খুলেছি, জানেন তো, আল্লাহ আমি করিনি, বলি না কোনো, মনে মনে যে আমি জানি পুরো একদম শিওর অ্যাক্সিডেন্ট মনে মনে হলো আমার মনে মনে। যাক আমি মোবাইলটা অফ করে দিলাম, আল্লাহ মাপ চাইছি, আল্লাহ হিদায়াত করেন। আল্লাহ শরীর ভালো হওয়ার দোয়া চাইতে নেই, গায়ের কমদের লেগে একটাই দোয়া শিখে নাও। কি দোয়া? আল্লাহ হিদায়াত। এখন তো সব হুজুরা গড়ে দোয়া করছে, ফেসবুকে দেখছি পুলিশ সব পাশে বসে দোয়া করছে, গায়ের কমদের লেগে কিসের দোয়া? একটাই দোয়া, কি? আল্লাহ হিদায়াত। কি বলেন? হাদাকাল্লাহ, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত দান করেন, এইটাই সবচেয়ে বড় দোয়া। ক্যান্সার হওয়া বড় দোয়া নয়, আল্লাহ হিদায়াত করেন। এটা ক্যান্সার থেকে বাঁচা যাবে, হ্যাঁ, জাহান্নাম থেকে কি করে বাঁচবে? হ্যাঁ, ক্যান্সারে হয়েছে মরে যাবে, আর আল্লাহ যদি হিদায়াত করে দেয় জাহান্নাম থেকে বেঁচে অনন্তকালে জান্নাতে যাবে। কোনটা বড় দোয়া বলেন? হিদায়াতের দোয়া চাইছি বলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি, মোবাইলটা দেখছি, হয়ে গেছে হুজুর, হয়ে গেছে হুজুর, হো গিয়া যেদিকে দুটো মোটরসাইকেল, 5টা ছেলে পুরো বিছিয়ে আছে, এক জায়গা লড়ে না। শুনছেন আপনারা? আল্লাহ মাফ করুন।
কখন কি হবে কেউ জানে? এই যে যাবে আল্লাহ হায়াত দারাজ করলেন, সহি সালামতের সঙ্গে আমানের সঙ্গে ঘরে পৌঁছে দেন, আল্লাহর জন্য এসেছে। এখন যেতে যেতে যদি মরেও যায় শহীদ হবে। কেন বেরিয়েছে বলেন? কার জন্য? কিন্তু পার্টির মিটিং এ বেরোয়নি কলকাতায়, আল্লাহর জন্য বেরিয়েছে। একবার জোরে বলো। কিন্তু ফাংশন দেখার লাগে বেরোয়নি, আল্লাহর জন্য বেরিয়েছে। একবার জোরে বলো। কিন্তু এরা যদি এই খেয়ালে খেয়ালে যায় আমি আমার মওত হয়ে যাবে, আমি মরে যাবো, হঠাৎ করে মরে যেতে পারি, যা কি হবে রে বলেন? গান গাইতে গাইতে যাবে না কলমা পড়তে পড়তে যাবে? মওত এমন জিনিস, এ ভয় লাগেই লাগে। কথা ঠিক না? রাজা, বাদশা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী মওতকে সবাই ভয় করে না? দেখেন না আসমান যখন তাকে কানে আগুন দিয়ে বসে, আল্লাহ খৌফ পয়দা করার লাগে আওয়াজ দেয়, খৌফ তারি করার লাগে। মুসলমান সবসময় আমাদের কি করতে হবে? মওতের কথা স্মরণ। আর তৃতীয় নম্বর কি? আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে। পায়ের উপরে পা তুলে বসে আছেন ঘরের ভিতরে, আর মনে মনে হবে আল্লাহ দেখছে। আপনার সাহস নেই আপনি পায়ের উপরে আর পা তুলে বসতে, বুঝতে পারছেন? আপনি গালাগালি খিস্তি করছেন, খুব উল্টো পাল্টা, খুব ঘরে চিল্লা চিল্লি করছেন, মনে মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছে। সঙ্গে সঙ্গে আপনার হাল পরিবর্তন হয়ে যাবে, আপনার হাল অন্যরকম হয়ে যাবে। এ হবেই হবে। কেন? রাগ সবের হয়, আমারও রাগ হয়, সবাই রাগ হয়, এ মিলিয়ে দেখা আপনার হাল পরিবর্তন হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই তিনটে কাজ আমাদের করতে হবে। তিনটে কাজ করলে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, তাকওয়া নসিব হয়ে যাবে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের লেগে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের আগের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। রোজা কেন ফরজ করা হয়েছে? এজন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নিয়ামত পেয়ে যাও। রোজা বান্দাদের কি করে দেয়? তাকওয়া দান করে, ইবাদত দেখে, হিসাব দেয়। আপনি রোজা রেখেছেন, পানি খাচ্ছেন, কলিজায় পিপাসায় জান খারাপ হয়ে, কিন্তু আপনার পানি খাওয়া হচ্ছে না। যদি পানি খেয়ে ফেলেন তাহলে রোজা নাই, আর যদি রোজা রাখেন তাহলে পানি খাওয়া যাবে না। কেন পানি খান না? আপনি পায়খানায় ঢুকে নুক্কেও তো খেতে পারেন, কেউ দেখতে পাবে না। পায়খানায় ঢুকে কিংবা কোন জায়গায় নুক্কে ফাঁকা মাঠে কেন খান না? কে দেখছে? রোজা বান্দাতে করে তাকওয়া দান করে। কারণ যখন রোজা রাখে বান্দা, যদি খারাপ মানুষও রোজা রাখে, সে গালাগালি করে, মিথ্যে কথা বলে, যদি এরম লোক রোজা রাখে, যতক্ষণ রোজা রাখে বলে তুই এখন নাই, মগরব পরে আসবি, যা। তোর ওষুধ কিভাবে দিতে হয়? মগরব পরে আসে না? নেই। কারণ রোজা যখন রাখে তখন খারাপ দেখে না, খারাপ শোনে না, খারাপ কথাও বলে না, মিথ্যা কথা খায় না। কারণ কে দেখছে? আল্লাহ দেখছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, রোজা বান্দাতে করে ইত্তেকার দৌলত দান করে দেয়, তাকওয়ার নিয়ামত দান করে দেয়। কারণ রোজা যখন রাখে বান্দার খেয়ালে সব সময় থাকে আল্লাহ দেখছে। গলায় যদি উজু করে, মনে মনে যদি হয় যে পানি মনে গালে রয়ে গেছে, বারবার থুতু ফেলে, এক জাররা পানি ঢুকতে দেয় না। কেন? আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে। দেখো, যে বান্দা পানি খায় সে বান্দাই পানি খাওয়া বন্ধ করে দিয়েছে, যে বান্দা ভাত খায় সে বান্দাই ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে পান খায়, সকালবেলায় সন্ধ্যেবেলায় সবসময় পান খায়, সে পান খাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে অন্য কিছু খায়, খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? রোজাদার আমি রোজা রেখেছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দেখছে, এই খেয়াল বান্দাকে
আমার আল্লাহ ভয় দিলের মধ্যে পয়দা করে দেয়। মুসলমান বলেন, যদি আপনি পানি খেয়ে ফেলেন কেউ কি আপনাকে চড় মারবে? আপনি যদি পানি খেয়ে ফেলেন কেউ কি আপনাকে চাবুক মারবে? আপনি যদি পানি খেয়ে ফেলেন উপর থেকে কি ক্ষুধার গজব মাথায় পড়ে যাবে? না না না, কিছুই নয়। তথাপিও আপনি পানি খান না, আপনার চাহাত আপনি খান না। কেন খান না? এজন্যই খান না কারণ আপনি মনে মনে করেন আল্লাহ দেখছে। এই আল্লাহ দেখাটা আপনার দিলের মধ্যে একটা খৌফ তারি করছে, একটা ভয় পয়দা করছে। আল্লাহর ভয়েতে আপনি খাওয়া বন্ধ করেছেন। রোজা বান্দাদের করে তাকওয়া শিখায়, বেঁচে বেঁচে চলা শিখায়, বেঁচে বেঁচে চলা শিখায়, তাকওয়া শিখায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিদার, মওতের কথা চিন্তা, কবর জিয়ারত বান্দাদের দিলের মধ্যে খৌফ তারি পয়দা করে, বেঁচে বেঁচে চলাকে সাহায্য করে, বেঁচে বেঁচে চলাতে সাহায্য করে। এই রকম ভাবে যখন আপনি চলবেন আপনার দিলের মধ্যে তাকওয়া এসে যাবে। তাকওয়া এসে গেলে আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নফস বলছে দেখো এইদিকে, আপনি ওইদিকে দেখতে চাইবেন না। নফস বলছে এদিকে আসো, আপনি এদিকে আসবেন না। নফসের কথা আপনি শুনবেন না। তখন আপনি কি করবেন? প্রতিটা কাজে আল্লাহ রাজাই খুঁজবেন। যখন বান্দা প্রতিটা কাজে আল্লাহ রাজাই খোঁজে আর চৌকান্না থাকে, যদি এরকম ভাবে মাজনু যখনই ঘুমিয়ে পড়ে তখনই চলে যায় কোন দিকে? তখনই উট বাচ্চার দিকে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা যদি নফসকে কন্ট্রোল করে চৌকান্না থাকে আল্লাহর দিকে যায়। আর যারা আল্লাহর দিকে যেতে যেতে মরে যায় আমার আল্লাহ তাকে আল্লাহ দান করে দেয়। সে তো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে বলল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? কেউ যদি কাবায় যেতে যে মরে যায় সে কোন রাস্তায় মরল? আচ্ছা, আরেকটা কথা বলি। হাজী সাহেব বসে আছেন, আপনি উমরা করেছেন? হজ করেছেন? ও হজে পাঠাতে হবে তো, সবাই মিলে 500,000 টাকা করে দিলেই ইমাম সাহেবের হজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? 70-80 হাজার টাকা খরচা। এই কি বলে যারা হাজী সাহেব জিজ্ঞাসা করেন কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ যখন থাকে তখন পুরা আলাদা চাল চলে, একদম পুরা আলাদা। আমি মিলিয়ে দেখেছি তো, আসমান আর জমিন তফাৎ। মদিনা শরীফ মক্কা শরীফ বেরিয়ে পড়লো আবার গুলমাল শুরু হয়ে গেল, কিন্তু মক্কা মদিনা যখন ঢুকে আছে ফুল আলাদা চাল চলে। নামাজ কাজা করে না, গালাগালি করে না, চিল্লে কথা বলে না, হ্যাঁ বেশি হই হই করে না। হুজুরের দরকার কেন? ভয়। কি বলেন? ভয়। জানে যে এইখানে যদি বিয়াদবি হয়ে যায় সর্বনাশ হয়ে গেল। কথা ঠিক না ভুল? ভয়। অনেকে আছে মদিনা শরীফ বেশি যেতে চাই না, মক্কা শরীফ মদিনা শরীফ বেশি বিয়াদবির ভয়ে। আব্বাজান গিয়েছেন, বলছে আমি এখন আর যাবো না, আমি যেতে পারবো। এত একজন বড় আমার খুব মহব্বতের মানুষ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। তিনি মক্কা মদিনায় যায়নি। যদি বলে ওনাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি জানেন কেন, উনি বলছেন যে আমি কি করে যাব? আমি রাসূলুল্লাহর দরবারে কি মুখ দেখাবো? হুজুরের দরবারে যেতে মুখ দেখাতে হবে, আমি ভয়ে যাইনি। আলাদা আলাদা যে যার চিন্তা ভাবনা। কথা সবের মাথায় ঢুকবে না। সাধারণ মানুষ আপনারা চিন্তা করবেন যে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। যাওয়ার আশা রাখবেন, আরজু রাখবেন, তামান্না রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন যে 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 মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবরে জিয়ারত করে গেল, যে মুবারক রওজা দেখে গেল, হ্যাঁ কবর মুবারক দেখে গেল, তার জন্য সাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিল। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আরজু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই মক্কা শরীফ মদিনা শরীফের জীবন আমরা যখন কাটাই পুরো আলাদা, কিন্তু বাইরে বেরিয়ে গেলে আবার সে গোলমাল হয়ে যায়। কেন? ওই সময় আমরা পুরো চৌকান্না থাকি। কেন? আল্লাহর ঘর কাবা, এদিকে হাবিবুল, এদিকে বাইতুল্লাহ, এদিকে হাবিবুল্লাহ, পুরো চৌকান্না। শয়তান ধারে কাছে যেতে পারে, কোনো দিকে খেয়াল নেই, কোনো নজর উল্টো পাল্টা নেই, কোনো কথা উল্টো পাল্টা, পুরো চৌকান্না। 30 দিন 18 দিন 22 দিন 25 দিন যতক্ষণ থেকে পুরো ধ্যান থাকে আল্লাহর উপরে, আল্লাহর দিকেই যায়। ইবাদত, আমল, জিকির, ফিকির, কুরআন তেলাওয়াত সব। যখনই বেরিয়ে চলে এলো ধ্যান ভটকে গেল, যখনই ধ্যান ভটকে গেল উট কোন দিকে চলে যাচ্ছে? নফস কোন দিকে চলে যাচ্ছে? দুনিয়ার দিকে। আবার সেই দুনিয়ায় ঘোল ঘোল।
অতএব আমাদের সকলকে মেহনত করে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করলে আল্লাহ না করে পাপ ফসকালেও সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দিকে আপনাকে ঠেলে তুলে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হচ্ছে রাজায়ে ইলাহি। রাজায়ে ইলাহি আল্লাহর রাজা, শখ, খুশি পাওয়া, আল্লাহকে চাওয়া, জান্নাতের চাওয়া, হুর গেলেমানকে চাওয়া, আল্লাহর উচ্চ পড়া পানপাত্রকে চাওয়া, কিয়ামতে জান্নাতে আমলনামা পাওয়ার আশা করা, ফুলসিরাতে সওয়ারির আশা করা, আর সে ছায়ার শখ করা, হুর 70টা আল্লাহ দেবে সেই হুরের দিকে খেয়াল করা, হুজুরের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে, ওমরে ফারুক হুজুরের পাশে, নবী পয়গম্বর আলাইহিস সালাম হুজুরগণদের পাশে নিজের জায়গা জান্নাতে করে নেওয়ার শখ। আল্লাহ যখন দিদার দেবে 70,000 পর্দা তুলে দেবে, বান্দা বসে বসে পরিষ্কার, যেমন পূর্ণিমার চাঁদকে পরিষ্কার দেখতে পাওয়া যায়, চোখে জ্বালা লাগে না। এই লাইটের দিকে তাকালে চোখে কষ্ট হয়, হ্যালোজেনের দিকে তাকালে কষ্ট হয়, আর সূর্যের দিকে তাকালে কষ্ট হয়, অন্য খোলা আসমানে সূর্যের আলোর আসমানের দিকে তাকালেও কষ্ট হয়। কিন্তু পূর্ণিমার চাঁদ যখন বান্দারা দেখতে আরম্ভ করে দেয়, কোন রকম চোখে কষ্ট হয় না, কোন জ্বালা হয় না, কোন রকম চোখ ফেলতে অসুবিধা হয় না। যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার বান্দারা দেখে, ওই রকম হাবিবুল্লাহ বলেছে আল্লাহ পরিষ্কার দেখতে পাওয়া যাবে। খৌফ ইলাহি তো গুনাহ থেকে বাঁচাচ্ছে। লপকাবে কোন দিকে? আল্লাহর দিকে যে লেপকে লেপকে যাবে, আল্লাহ তো বলছে লপক লপক কে যাও। আল্লাহর দিকে এমনি হেঁটে হেঁটে যেতে, আল্লাহ বলছে আমাদের খিচ খিচ কে চলে যাও, লাফিয়ে লাফিয়ে যাও আল্লাহর দিকে, একদম তাড়াতাড়ি করে। একটা যে পা ফেলে ফেলে যাওয়া, লাফিয়ে লাফিয়ে যাও, কোনটায় তাড়াতাড়ি যাওয়া হবে? আল্লাহ বলছে লপকে লপকে। তো খৌফ তো বাঁচাবে, রাজা আল্লাহর দিকে যাওয়াতে সাহায্য করবে। কি হবে? এই কষ্ট করছে, এই যে বসে আছেন, কষ্ট কি হবে? যদি কিছু না বোঝে মনটা খারাপ লাগবে, যখনই বুঝবে তখন মনটা খুশি হবে। কি এখানে বসে না আল্লাহ কিয়ামতে আরশে, ওই আরশের ছায়ার উপরে মতির মিম্বরে আল্লাহ জায়গা করে দেবে। আর যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, নিরাশ হওয়া হারাম। নিরাশ হওয়া কি বলে? হারাম। আল্লাহ নিরাশ হতে মানা করেছে। কাফেররা নিরাশ হয়, মুমিন কোনদিন নিরাশ হয় না। 4টে তলোয়ার, কটা? 4টে তলোয়ার বদরের জমিনে সাহাবারা নিয়ে চলে গেছে, নিরাশ হয়নি। আল্লাহ জিততেছে কাকে? বদরের জমিনে সাহাবাদের কাছে জিততে 4টে তলোয়ারে জিতা যায়? ওদিকে 1000 তলোয়ার, তীর, ধনুক কি নিয়ে এসছে ওরা, আর 313 জন মাত্র 4টে তলোয়ার আর দুটো তিনটে উট ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে খেজুরের ডান্ডালে ঝগড়া করছে। আল্লাহর উপরে আশা রেখেছিল, আমার আল্লাহ 500 করে, হ্যাঁ কত হাজার আমি ঠিক সংখ্যাটা মনে পড়ছে না আমার, এখন ধ্যানে এসেছে, কয়েক হাজার ফেরেশতা নাপিয়ে আমার আল্লাহ সাহায্য করেছে। ওরকম তোমাকেও আল্লাহ সাহায্য করেছে, তুমি ঘুমিয়ে থাকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়, ফেরেশতা ওটো বান্দা অ্যালার্ম দেন সবাই। আরে বাপেরা বলেন না, সাক্ষী দেন না, আল্লাহ বুঝবো কি করে? সবাইকে অ্যালার্ম দিয়ে ঘুমান ফজরের নামাজের লেগে, আপনি অ্যালার্ম দেন, সবাই অ্যালার্ম দেয়, সবাই অ্যালার্ম দেয় না, উঠে কি করে? ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমালে তো মানুষের কোনো খেয়াল থাকে, যেমন মৃত্যু হয়ে গেলে কোনো খেয়াল থাকে না, ঘুমালেও তো কোনো খেয়াল থাকে না। কে আপনাকে ফজরের আজান হচ্ছে, এদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম হচ্ছে, এদিকে তোমার ঘুম ভাঙছে, কে ঘুম ভাঙাচ্ছে আমাকে বলতে হবে। কে ঘুমাচ্ছে? কে ঘুম ভাঙাচ্ছে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলে বান্দা ওঠো, হয়ে গেছে সময়, ওঠো ওঠো, নামাজ পড়ো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। নিরাশ হওয়া হারাম। শখ পয়দা হয়, কি পয়দা হয়? শখ।
আমি 4 বার কুল আল্লাহু আল্লাহ 3 বার শুনেন কুল আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ বলেন না এরকম ঘুমোলে হবে না এই টোল আমি তাহলে শেষ করে দিচ্ছি দেখ কি করছেন আমি তো দেখি উপরে কে বসে আছে আস্তাগফিরুল্লাহ উপরে আল্লাহ বসে আছে তুই তো কথাই গুনার কথা এখানে উপরে কে বসে আছে আল্লাহ বসে আছে বললে তো গুনাহ হয়ে যাবে ঈমানের খাতরা ঈমান নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আকারও নয় আল্লাহ নিরাকারও নয় এটা মাথায় রাখো আমরা অনেক মুলি সাহেব ওয়াজ করতে করতে ভুল করে যে আল্লাহ নিরাকার কাফের হয়ে যাবে আল্লাহ আকার থেকেও যেমন পাক আল্লাহ নিরাকার থেকেও আল্লাহ আকারও নয় আবার নিরাকারও নয় আল্লাহ আল্লাহ আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই যাতে পাক বেনিয়াদ সমস্ত কিছু পয়দা করনে ওয়ালা আকার নিরাকারের সৃষ্টিকর্তা জোরে বলেন সুবহানাল্লাহ আকার সৃষ্টি নিরাকার সৃষ্টি কোনদিন ষষ্ঠ হতে পারে না আকারও নয় নিরাকারও নয় আকারও সৃষ্টি নিরাকারও সৃষ্টি আল্লাহ মাফ করে এখানে আমি কে বসে আছে বলেন জুনায়েদ বসে উপর থেকে ভালো দেখা যায় নিচে থেকে আমি তো দেখতে পাচ্ছি কিছু লোক ওরাম করলে আমি ওয়াজ করব না এইজন্য আমি রাত্রে ওয়াজ করতে চাই না আর আপনাদেরও দোষ নেই সব খাটাখাটি করার লোক এখন কিসের চাষ হচ্ছে আপনাদের এখানে কি পয়সা করি এখন হাতে আছে তো চাঁদা তুলবো সুপুরি চাষ সুপারি যাই হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর মাশাআল্লাহ দুই চার কথা বলি শুনেন 3 বার কুল আল্লাহ শরীফ পড়লে কি হয় এক খতম কোরআন শরীফ সব আল্লাহ তাআলা আমলনামা দেয় এটা লোভ এটা কি এটা আশা এই আশা রাখতে কুল আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আল্লাহু আল্লাহুস সামাদ 3 বার পড়লো কি হয়ে গেল এই এক খতম কোরআন শরীফ সব আল্লাহ দিয়ে দিল এলো বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলেন কি হলো জমির আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ কি দিলেন সওয়াব দিয়ে ভরপুর করে দিলেন একবার জোরে বলেন আল্লাহ সৃষ্টির কাছে এই পৃথিবীটা কিন্তু কিছুই নয় আল্লাহ যা সৃষ্টি করেছে আপনি যদি মহাকাশ থেকে ইউনিভার্স থেকে পৃথিবীটাকে দেখেন পৃথিবীটা একটা বিন্দুর মতো পৃথিবীটা কিসের মতো বিন্দুর মতো আল্লাহ যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ইউনিভার্স এই ইউনিভার্স থেকে পৃথিবীকে দেখলে একটা তারা একটা ফুটির মতো আর কিচ্ছু এত আপনি দেখছেন এত কিন্তু উঁচু থেকে দেখলে এটা এইটুকু চাঁদ কত বড় এইটুকু হাতের মধ্যে ঢুকে যাবে না হ্যাঁ এক বেদা চাঁদ লক্ষ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ বড় সূর্য কত গুণ হ্যাঁ দেখো না একটা থালার মতো যদি বলা চাঁদ ভর্তি সব দেবে আল্লাহ এইটুকু সব পৃথিবী হচ্ছে সব একটা বিন্দু আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন পৃথিবী ভর্তি সব আল্লাহ দিবে একবার জোরে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা এই আসমান ভর্তি তারা পরিমাণ আমল ওমরে ফারুকের আছে একবার জোরে বলেন এক একটা তারা পৃথিবীতে কোটি কোটি গুণ বড় একবার জোরে বলেন আসমানের পুরা তারা ওমরে ফারুক হুজুরের আমলনামা একবার জোরে বলেন আবু বকর সিদ্দিকের আসমানের পুরা তারা আবু বকর সিদ্দিকের একটা আমল সমান একবার জোরে বলেন আবু বকর সিদ্দিকের আমল কত একবার জোরে বলেন মুসলমান আশা ছাড়লে বলেন সুবহানাল্লাহ একটা ভর্তি হলো সুবহানাল্লাহ দুটো পৃথিবী ভর্তি হলো সুবহানাল্লাহ তিনটে পৃথিবী ভর্তি হলো আচ্ছা মসজিদে চুল পড়ে থাকে না খড়কুটি পড়ে থাকে না ওইদিকে তুলে ফেলবেন একটা করে ফেলবেন আমার রাসূল বলেন যে ফেলে আল্লাহ তাকে হুর দিবার এক একটা করে ফেললে আল্লাহ একটা করে জান্নাতে হুর দান করে একবার জোরে বলেন এইভাবে আশা আল্লাহর কাছে করবেন বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা নিরাশা যাবে না নিরাশা হারাম
মুসলমান কোনদিন নিরাশ হতে পারে না। আমি এক্ষুনি আসছিলাম, একজন বললো ভাইজান আমার মাথায় টিউমার হয়ে গেছে, দোয়া চাইছি। আমি বললাম তুমি মোমেন না কাফের? বলে আমি মোমেন। আলহামদুলিল্লাহ আমি মোমেন। কাফের মনে মনে করবে আমি মরে যাব, মোমেন মনে করবে না ও টিউমার আমার আল্লাহ ভিতর থেকেই ভালো করে দেবে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব সময় আল্লাহর কাছে আশা করতে হবে। হাবিবুল্লাহ বলছেন কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, মিজানের অনেক ভাগ আছে, সেই মিজানের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মিজানে হাসানাত। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাতকে ভরপুর করে দেয়, মিজানে হাসানাতকে ভরপুর করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, সূরা ইয়াসিন, হাবিবুল্লাহ বলেছে সূরা ইয়াসিন কেউ যদি ফজরের পরে পড়ে, আর ফজরের পরে পড়ার পরেতে সারা দিনের মধ্যে যদি মরে যায়, আবার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। মাগরিব পরে যদি পড়ে, সারা রাতের মধ্যে যদি পড়ে মরে যায়, আবার আল্লাহ তাকে জান্নাত দেবে। আশা আশা আশা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেশি বেশি করে পড়ো, আল্লাহ জান্নাতের চাবি দেবে, জান্নাতের চাবি দেবে। নামাজ মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের লেগে মেরাজ। নামাজ পড়ো আল্লাহ দিদার পাবে, নামাজ পড়ো আল্লাহ দিদার পাবে। আসসালামু আলাইকুম। রোজা আমার জন্য পুরস্কার আমি আল্লাহ দেব। রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আশা এগুলো কি? এগুলো হচ্ছে আশা। যাকাত দিলে কি হয়? আমার আল্লাহ জান্নাতে সব দেয়। যে আগে সালাম দেবে, আল্লাহ জান্নাতে তার জন্য সবচেয়ে সুন্দর ঘর তৈরি করবে। আশা তুমি লোক কিভাবে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেউ যেন তোমাকে আগে সালাম না দিতে পারে, তুমি মুসলমান দেখলে সালাম দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দেবে। আশা আশা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে জওয়ানি ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহর সে ছায়া দান করে দেয়। যার খেয়াল মসজিদে পড়ে থাকে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। বাবা বুঝতে পারে না, ডান হাত দান করে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য ঝগড়া করে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। ইমামুল আদিলুন, ভালো ইমাম, আল্লাহর সে ছায়া দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য চোখের পানি বের করে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য কাঁদে। তার কোনটা আল্লাহর জন্য ভিজে যায়, চোখের কোন ভিজে, যখন চোখ থেকে পানি বেরিয়ে যায়, সে আল্লাহর জন্য কাঁদে। যখন আল্লাহর জন্য কাঁদে, আমার আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ায় জায়গা করে। এগুলো কি বলে? আশা। তুমি আমি কাঁদবো, আল্লাহ আরশের ছায়া দেবে। আমি নামাজ পড়বো, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। এগুলো কি? আশা ছাড়লে হবে না। এই আশা, এই আশা আপনাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আপনি জানেন আমার আল্লাহ কি চায়? আমার আল্লাহ চাই বান্দারা সবসময় জিকির করুক। আল্লাহ বলছে উঠতে বসতে আল্লাহ জিকির করো। আল্লাহ উঠতে বসতে আল্লাহর সব নাম ভালো। তোমার আল্লাহর আসমাউল হুসনা, রহমানও ভালো, রহিমও ভালো, গফুরও ভালো, গফফারও ভালো, কাহারও ভালো, জব্বারও ভালো, খলিলও ভালো, কাদেরও ভালো, মাবুদও ভালো, মুনতাকিমও ভালো। সব আল্লাহ পাকের নাম ভালো। তোমার যেটা পছন্দ তুমি সেই নামে ডাকো। হ্যাঁ, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, শুতে আল্লাহ, ঘুম থেকে উঠে আবার আল্লাহ, দুঃখ হলে আল্লাহ, খুশি আল্লাহ, সবসময় আল্লাহ জিকির। কি হবে? আমার আল্লাহ তো রাজি হবে, খুশি হবে। দান খায়রাত করো। আল্লাহ কি বলছেন? দান খায়রাত করো, একের দান 10 গুণ বেড়ে যাবে। কি এগুলো? আশা, লোভ। বুঝতে পেরেছেন? যখন বীজ পোঁতে, কিসের চাষ হচ্ছে বলেন? সুপারি। সুপারি গাছ লাগিয়েছিলেন যখন, তখন কি সুপারি লাগানোই ছিল তো গাছ? আরে সুপারি ধরা ছিল তো? মেহনত করে, কষ্ট করে, জমিকে খুঁড়ে, তাতে আল দিয়ে কি বলে হেন তেন সব করে। আমি তো বেশি একবার চাষ করেছিলাম, আমার জমি আছে একটু ছোট মতো, একবার চাষ করেছিলাম। কথা বলছি যে আমি আর চলে এসছি, আল বলছে আল ছাড়তেই হয়, না হলে হবে না। কি জমি রাখছে, কি নিয়ম আছে বলছে, কি আল বানতে হয় না, কি একটা ব্যাপার আছে না? আচ্ছা, এত কষ্ট করে মেহনত করে বলে, এত মেহনত কষ্ট করে
আপনি গাছটা বসালেন কিসের আশায়? ফলের আশায়। তখন কি ফল দেখতে পান? না। আমের বাগান করছেন, 20 বিঘে জমিতে আম গাছ লাগিয়েছেন, কি মেহনত কষ্ট করে আম গাছে সব লেগে, ছোট ছোট আম গাছ লাগিয়েছেন, 10 টাকা করে দাম, ছোট আম গাছ 20 টাকা করে দাম, ছোট আম গাছ সব লাগিয়েছেন। তখন কিন্তু একটাও আম পাননি, লাগিয়ে দিয়ে আপনি অপেক্ষা করছেন কিসের লেগে? ফলের জন্য। 20 বছর, 30 বছর, 20 বছর, 18 বছর, 30 বছর অপেক্ষা করছেন, তারপরে ফল পেয়েছেন, কি মনটা খুশি হয়ে যাচ্ছে। ওরকম এক্ষুনি নামাজ পড়ে এক্ষুনি ফল চাইছে কেন? হ্যাঁ, এক্ষুনি দরুদ পড়লে এক্ষুনি দিদার দিতে হবে রাসূলুল্লাহ দিদার। হ্যাঁ, তুই যদি একটা আঁটি লাগিয়ে 20 বছর অপেক্ষা করো আমের লেগে, 20 বছর দরুদ পড়ো, তারপরে দিদারের কথা বলবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আশা আশা করে। একটা ধান চাষ করো তো 3 মাস, 4 মাস, 6 মাস, 5 মাস অপেক্ষা, ক মাস ধান 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে তো ধান বেরোয়। হ্যাঁ, তাহলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আশা ছাড়বেন না। খৌফ ইলাহি বান্দাতে করে গুনাহ থেকে বাঁচাবে, আর আশা বান্দাতে করে আল্লাহর নৈকট্য লাভ করাবে। আর এই দুটো জিনিস আপনাকে আল্লাহর রাস্তায় সাহায্য করবে। আপনি তো সব সফরে আছেন, এই দিকে গেলে উট বাচ্চার দিকে যায়, ওই দিকে গেলে মজনু লাইলার দিকে যায়। আর যদি বেখিয়াল বেদারি হয় তাহলে মজনু ও লাইলার কাছে যেতে পারে না, আর উট ও বাচ্চার কাছে সফরেই এমন এমন হয়। অতএব খৌফ ইলাহি বাঁচিয়ে নিয়ে আসবে আপনাকে গুনাহ থেকে, আর রাজায়ে ইলাহি আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চলা একদিকে নফসের আল্লাহর ভয়, আর এদিকে রুহের আল্লাহর আশা আপনাকে ঠিক জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, শেষ। এবার একটু চাঁদা পত্র তুলে দিই, তারপরে দোয়া। তাবারুক বসিয়ে খাওয়ানো হবে তো? হ্যাঁ, বসিয়ে খাওয়ানো হবে। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা जाकर कोई तैबा में आका को बताए, जाकर